নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে গুড মর্নিং জানিয়ে আপনাদের জন্য নতুন যে আপডেটটি শেয়ার করতে চলেছি এই ভিডিওতে, সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের যে অযোগ্যদের লিস্ট পাবলিশ করতে বলেছে 7 দিনের মধ্যে মহামান্য সুপ্রিম কোর্ট, এই নির্দেশকে কতটা প্রাধান্য দিতে চলেছে স্কুল সার্ভিস কমিশন? তারা কি আদৌ যোগ্য অযোগ্য লিস্ট পাবলিশ করবে? এবং যোগ্য অযোগ্য লিস্ট পাবলিশ হয়ে গেলে এই 7 তারিখ 14 তারিখের পরীক্ষা কি আদৌ হবে? তো চলুন আমরা এই ভিডিওতে সেই বিষয়ে বিস্তারিত জেনে নিই। এবং এসএসসির চেয়ারম্যান তিনি গত 22 তারিখের হলফনামায় ঠিক কী বলেছেন সুপ্রিম কোর্টে আমরা বিস্তারিত দেখে নেব। তবে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই, বিস্তারিত সম্পর্কে জেনে নিই। তো বন্ধুরা, প্রথমেই বলি, স্কুল সার্ভিস কমিশনকে কিন্তু সুপ্রিম কোর্ট প্রথমেই বলেছে যাতে কোনো টেন্টেড বা অযোগ্য প্রার্থী যাতে কোনোভাবে পরীক্ষাতে অংশগ্রহণ না করে। এই নিয়ে অনেকগুলো মামলা হয়েছে, আপনারা দেখেছেন। এবং স্কুল সার্ভিস কমিশনের যে অবস্থান, রাজ্য সরকারের যে অবস্থান, সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও আজ পর্যন্ত কোনো অযোগ্যের লিস্ট কিন্তু পাবলিশ করেনি। আমি আপনাদেরকে প্রথম থেকেই ভিডিওতে বলে আসছি, কোনো অযোগ্যের লিস্ট পাবলিশ করেনি। কতজন অযোগ্য তার কোনো নামের তালিকা নেই। এমনকি বেতন ফেরতের যে অর্ডার সেটাও কিন্তু এখনও পর্যন্ত বলবৎ হয়নি। এবং কতজন টিচার স্কুল যাচ্ছেন না বা তারা স্কুলের চাকরি থেকে বরখাস্ত হয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশে, সেটাও কিন্তু ক্লিয়ার নয়। অর্থাৎ ধরে নেওয়া যেতেই পারে যে হয়তো প্রত্যেকেই স্কুল যাচ্ছেন, টেন্টেড আনটেন্টেড সকলেই। আনটেন্টেডরা তো যাবেই, কিন্তু টেন্টেডরাও স্কুল যাচ্ছেন হয়তো। তো যাই হোক, গতকালকে একটি মামলার পরিপ্রেক্ষিতে মহামান্য সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে যদি রাজ্য সরকার বা স্কুল সার্ভিস কমিশন আবারও দুর্নীতি করে, যদি টেন্টেডদের পরীক্ষায় বসায়, তাহলে তার ফল কিন্তু ভুগতে হবে স্কুল সার্ভিস কমিশনকে। এই জায়গায় বলে রাখি, আপনারা দেখেছেন স্কুল সার্ভিস কমিশন কিন্তু কোনো ফল ভুগছে না। আমাদের দেশের যে আইন ব্যবস্থা, যেখানে আমরা দেখেছি এসএসসিতে এত হাজার হাজার কোটি টাকা দুর্নীতি, এত ভুরি ভুরি দুর্নীতির পরেও কিন্তু যারা দুর্নীতি করলো তাদের বিরুদ্ধে কিন্তু কোনো শাস্তির রায় হয়নি। অপরপক্ষে মূল্য করা যারা যোগ্য প্রার্থী, যারা নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছিলেন, তারাই কিন্তু শেষমেশ মূল্য। তো আবারও যদি 2 বছর পরে এই প্যানেল বাতিল হয়, সেক্ষেত্রে রাজ্য সরকারের মুখে কালি লাগবে, এটাতে কোনো সন্দেহ নেই। কিন্তু মরবে কারা? আবার সেই পড়াশোনা করে খেটে খাওয়া বা খেটে যারা মেধার ভিত্তিতে চাকরি পাবে তারাই মরবে। তো এই জায়গায় দাঁড়িয়ে 7 দিনের মধ্যে পরিষ্কার করতে বলেছে স্কুল সার্ভিস কমিশনকে, কতজন অযোগ্য তাদের নামের তালিকা পাবলিশ করতে বলেছে এবং অ্যাসিওর করতে বলেছে তারা যাতে পরীক্ষায় কোনোভাবে অংশগ্রহণ না করে। অর্থাৎ তাদের অ্যাডমিট কার্ড ইস্যু হলেও সেই অ্যাডমিট কার্ড যাতে বাতিল হয়। অপরপক্ষে আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তিনি গত 22 তারিখে সুপ্রিম কোর্টে একটি হলফনামা দিয়ে জানিয়েছিলেন যে আমি সিদ্ধার্থ মজুমদার এসএসসি চেয়ারম্যান, আমার বয়স 65 বছর, আমি জানাচ্ছি 15,000 ক্যান্ডিডেট এখানে যোগ্য, এরা পরীক্ষায় বসছে, কোনো আনটেন্টেড ক্যান্ডিডেট, কোনো টেন্টেড ক্যান্ডিডেট পরীক্ষায় বসতে সুযোগ পাচ্ছেন না, এমনটা কিন্তু জানিয়েছিলেন। কিন্তু তারপরেও চাকরি প্রার্থী এবং চাকরিহারা প্রত্যেকের মধ্যেই কিন্তু একটা ভয় কাজ করছে যে এসএসসি আবারও এখানে একটা বড়সড় গেম খেলতে চলেছেন। আর সেই জন্যই কিন্তু টেন্টেড ক্যান্ডিডেটদেরকে ঢোকানোর জন্য এত তড়িঘড়ি করে পরীক্ষা নিতে চলেছেন, এমন একটা বিষয় কিন্তু চারিদিকে ঘোরাঘুরি করছে। তো যাই হোক, 7 দিনের মধ্যে এসএসসি আদৌ এই লিস্ট প্রকাশ করে কিনা সেটাই দেখার। আমরা এর আগেও দেখেছি অনেক টাল বাহানা নাটক এসএসসির। তো এখন শেষ পর্যন্ত স্কুল সার্ভিস কমিশন কতজনের নামের তালিকা পাবলিশ করে, কারা কারা রয়েছে সেই তালিকায়, তারা আদৌ পরীক্ষায় বসছে কিনা, চাকরি প্রার্থীরা কিন্তু চারিদিকে সজাগ দৃষ্টি রাখছেন। তো 7 দিন পর একরকম কিন্তু খেলা হবে বলা যায়। এবং এই লিস্ট দিলেই তারপরেই কিন্তু কি হবে, আদৌ এই বিষয়ে কি সিদ্ধান্ত নিতে চলেছে চাকরি প্রার্থীরা, বা তারা সুপ্রিম কোর্টে আবার মামলা করবে কিনা সেটা কিন্তু পরের বিষয়। তবে 7 তারিখ 14 তারিখ এখনও অবধি যেটুকুটা ডিসিশন হয়েছে তাতে কিন্তু পরীক্ষা হচ্ছে, পরীক্ষা পেছনের এখনও পর্যন্ত কোনো সুযোগ নেই। তবে ওয়েটিং টেন্টেডদের লিস্ট পাবলিশড হলে তখন সেক্ষেত্রে কী রায় দেয় সুপ্রিম কোর্ট সেটাই দেখার। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।